samung tangsanai rokno kebengjak kaibrui lebar 1 no nornani kobogui bwskangni 20 tarik May barator gwnangui dhormogo thaklaimani kaisi samung tangsanai motharok abono khapuri kokti salo rwkamungo samung tangnai roknoti kaisa gono convention songkajaka CITU therapy bwskango convention ni bwkhaktwi rwkamung bedego samung tangnai rok khorangti salaika tai rwkamung samung tangnai rokni bagui social security act namnani nangnai tai bharatni সংহিতানি 106 নং ধারাও বাতিল খাইনি নখবই মোটর ভেহিকল অ্যাক্ট 2019 ন সুনামফিনি রব সালাইকে বড় সেখানে আহ্বান করা হয়েছে আগামী 20 মে দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হলো শ্রমিক স্বার্থ বিরোধী 4টা কোড পাস করানো হয়েছে। এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যকরী করতে যাচ্ছেন। এই কোড লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল অ্যাক্টটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের নাবিশ্বাস উঠে গেছে। জেল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটিয়ে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো অসম্ভব একটা দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন 10টি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্ম আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং এই ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। আমাদের রাজ্য এখানে বিজেপি সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা নৈরাজ্যের শিকার মোটর স্ট্যান্ডগুলো তোলাবাজির আক্রান্তে পরিণত হয়েছে এবং মোটর স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি ডিএমএস এর সমর্থক না হয় মেম্বারশিপ না নেয় তাহলে স্ট্যান্ডে তাকে ঢুকতে দেওয়া হয় না। আর এখন আর মাসিক বেতনের কোনো বাধাই নেই। আজকে কাজ করে আজকে পয়সা দেয়, কেউ দেয় কেউ দেয় না। আগে মাসিক বেতন যা ছিল এগুলি প্রায় উঠে গেছে এবং পেট্রোল ডিজেল স্পেয়ার পার্টসের দাম বাড়ছে, এখানে পোষায় না। সাধারণ মানুষের আয় উপার্জন কমাচ্ছে, প্যাসেঞ্জার নেই, বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই। বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা অটো রিক্সা কিনে নেয় এবং কোনো কী করবে, বাঁচবে কী করে? এখন ই রিক্সা অটো রিক্সা এত বেশি হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় না। তো পরিস্থিতিটা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে। এটার থেকে রেহাই পাওয়ার জন্যই এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। সর্বাত্মকভাবে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কনভেনশনে আলোচনা করব। তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, যে ইউনিয়ন করা যাবে না, সংগঠিত হওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলে অ্যারেস্ট করা হবে এবং বিভিন্ন আইন প্রয়োগ করা হবে, এগুলো নিয়েও কিন্তু এই শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তো একদিকে মূল্যবৃদ্ধি, একদিকে কাজের গ্যারেন্টি নেই, কাজের খাদ্যের ব্যবস্থা নেই, সবটা মিলিয়ে এই পরিবেশটা তৈরি হয়েছে। এটা প্রতিবাদী আজকের এই গভর্নমেন্ট।